আমার নাম হচ্ছে মোহাম্মদ সুমন হোসেন। আমার ইউটিউব চ্যানেল মোটরটেক একাডেমি হইতে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আছি অটোমোটিভ ট্রেডে। তো আজকে আমি আপনাদেরকে এই অটোমোটিভ ট্রেডে আমাদের এই ওয়ার্ক টেবিলের উপরে যে সমস্ত গাড়ির পার্টস রয়েছে, এই পার্টসের প্রত্যেকটা পার্টসকে আমি আপনাদেরকে দেখাবো এবং পার্টসের নামগুলা একটা একটা করে ধারাবাহিকভাবে আপনাদেরকে নামগুলো বলবো। তো আশা করি আপনারা এই ভিডিও থেকে এই পার্টসের নামগুলো জানতে পারবেন এবং পার্টসগুলো চিনতে পারবেন। তো আমি শুরুতেই এখান থেকে শুরু করছি। এটা হচ্ছে এসি কম্প্রেসর। জাস্ট আমরা পার্টস চিনবো এবং পার্টসের নামগুলো জানবো। এটা হচ্ছে এসি কম্প্রেসর। এটা হচ্ছে ইলেকট্রিক হর্ন। এটা হচ্ছে ব্যাটারি। এটা হচ্ছে কয়েল স্প্রিং। এটা হচ্ছে সাসপেনশন সিস্টেমের একটা পার্ট, এটার নাম হচ্ছে কয়েল স্প্রিং। এটা হচ্ছে ফুয়েল ফিল্টার। এটা হচ্ছে লুব অয়েল ফিল্টার বা ইঞ্জিন অয়েল ফিল্টার। এটা হচ্ছে ব্রেক সিস্টেমের একটা পার্ট, এটা হচ্ছে ব্রেক ড্রাম বা মেকানিক্যাল ব্রেক সিস্টেমের একটা পার্ট। এটা হচ্ছে পাওয়ার স্টিয়ারিং বক্স। পাওয়ার স্টিয়ারিং বক্স। র্যাক এন্ড, এই পাশে রয়েছে কি র্যাক এন্ড। এটা হচ্ছে আগের দিনের কনভেনশনাল ইগনিশন সিস্টেমের একটা পার্ট, এটা হচ্ছে ইগনিশন কয়েল। এটা হচ্ছে গাড়ির ইনটেক ম্যানিফোল্ড, অর্থাৎ পেট্রোল গাড়িতে যে এয়ারফুল মিক্সচারটা যায় বা শুধু এয়ারটা এই ম্যানিফোল্ডের ভিতর দিয়ে প্রবেশ করে। এটা হচ্ছে গাড়ির শক অ্যাবজর্বার বা অনেকে এটাকে স্ট্রুটও বলে থাকে। এটা হচ্ছে ইঞ্জিন হেড কভার বা ট্যাপেট কভার। এটা হচ্ছে গাড়ির ড্রাইভ এক্সেল। এটা আরেকটা ব্যাটারি। এটা হচ্ছে ইগনিশন ডিস্ট্রিবিউটর, অর্থাৎ ইগনিশন সিস্টেমের একটা গুরুত্বপূর্ণ পার্টস। এটা হচ্ছে হাইড্রোলিক ব্রেক সিস্টেমের একটা পার্ট, এটার নাম হচ্ছে ব্রেক ডিস্ক। এটা আরেকটা ইনটেক ম্যানিফোল্ড। এই ইনটেক ম্যানিফোল্ডের সাথে থ্রটল বডি রয়েছে, একটি থ্রটল বডি রয়েছে। এটা একটা পুলি। এটা হচ্ছে একটা সিবি জয়েন্ট। এটাও আরেকটি সিবি জয়েন্ট। এটা হচ্ছে হাইড্রোলিক ব্রেক সিস্টেমের একটা পার্ট, এটার নাম হচ্ছে ব্রেক ক্যালিপার। এটা হচ্ছে ইঞ্জিন অয়েল প্যান বা অয়েল সাম বা ক্র্যাঙ্কেজ বলা হয়, ইঞ্জিন ক্র্যাঙ্কেজ বলা হয়। এটা হচ্ছে কুলিং ফ্যান। এটার নাম হচ্ছে টার্বো চার্জার। এটা হচ্ছে সেলফ স্টার্টিং মোটর। এটার মাধ্যমে মূলত গাড়ি ইঞ্জিনকে স্টার্ট করা হয়। এটার নাম হচ্ছে স্পার্ক প্লাগ ক্যাপ, সাথে হাই টেনশন লিড রয়েছে। এটা ইএফআই সিস্টেমের একটি পার্ট, এটার নাম হচ্ছে ফুয়েল ইনজেক্টর। এটা আরেকটা ফুয়েল ফিল্টার। এটা হচ্ছে গাড়ির ওয়াটার পাম্প, অর্থাৎ এটা কুলিং সিস্টেমের একটা পার্ট। এখানেও রয়েছে একটি ওয়াটার পাম্প। এই পাশে হচ্ছে ক্লাচ কাপলিং। এটা এখানে মূলত হচ্ছে গাড়ির কুলিং ফ্যানটা লাগানো থাকে। এটা হচ্ছে টাইমিং বেল্ট অ্যাডজাস্টার। এটা হচ্ছে ক্লাস প্রেসার প্লেট। এটা হচ্ছে গাড়ির ক্লাস প্লেট। এটা কুলিং সিস্টেমের একটি পার্ট, এটার নাম হচ্ছে রেডিয়েটর। এটা ব্রেক সিস্টেমের একটি পার্টস, এটার নাম হচ্ছে ব্রেক মাস্টার সিলিন্ডার।
এটাও আরেকটি ব্রেক সিস্টেমের পার্টস, এটার নাম হচ্ছে ব্রেক মাস্টার সিলিন্ডার। এটা আরেকটা ফুয়েল ফিল্টার, অর্থাৎ এটা ফুয়েল সিস্টেমে থাকে, এটার নাম হচ্ছে ফুয়েল ফিল্টার। এটা সেলফ স্টার্টিং সিস্টেমের একটি সলিনয়েড সুইচ, সলিনয়েড সুইচ। এটা হচ্ছে ট্রান্সমিশন সিস্টেমের একটি পার্টস, এটার নাম হচ্ছে টর্ক কনভার্টার, টর্ক কনভার্টার। এটা হচ্ছে ডিজেল ফুয়েল সিস্টেমের একটা পার্টস, এখানে দুটা ডিজেল ফুয়েল ফিল্টার রয়েছে, ডিজেল ফুয়েল ফিল্টার, ডিজেল ফুয়েল ফিল্টার সাথে একটা হ্যান্ড পাম্প রয়েছে বা ফিট পাম্প, হ্যান্ড পাম্প। এটা একটা ব্যাটারি। এটি গাড়ির এয়ার ইন্ডাকশন সিস্টেমের এয়ার ফিল্টার বা এয়ার ফিল্টার ক্লিনার। এটা আরেকটি এয়ার ফিল্টার। এটা হচ্ছে ইএফআই সিস্টেমের একটা পার্ট, আর এটা হচ্ছে ফুয়েল রেল বা ফুয়েল গ্যালারি। এটার নাম হচ্ছে অল্টারনেটর বা ডায়নামো। এটা গাড়িতে মূলত গাড়িতে যে বিদ্যুৎটা লাগে, এই বিদ্যুৎটা মূলত এখান থেকে উৎপাদিত হয়, এটা থেকে উৎপাদিত বিদ্যুৎটাই মূলত গাড়ির ব্যাটারিকে চার্জ করে। এটার নাম হচ্ছে স্টিয়ারিং হুইল, অর্থাৎ গাড়িকে নিয়ন্ত্রণ করার জন্য ড্রাইভার মূলত এই স্টিয়ারিং হুইলটাই ব্যবহার করে থাকে। এটা হচ্ছে লুব অয়েল ফিল্টার। এটা হচ্ছে সিএনজি সিস্টেমের একটি পার্টস, এটার নাম হচ্ছে সিএনজি কিট বা সিএনজি প্রেসার রেগুলেটর, সিএনজি গ্যাস প্রেসার রেগুলেটর। এটা হচ্ছে ইঞ্জিন ইমিউশন সিস্টেমের একটা পার্ট, এটা হচ্ছে ইজিআর অ্যাকচুয়েটর, ইজিআর অ্যাকচুয়েটর। এটা আরেকটা এয়ার ফিল্টার ক্লিনার বা এয়ার ফিল্টার এলিমেন্ট। এটা গাড়িতে ব্যবহৃত হাইড্রোলিক ব্রেক সিস্টেমের ডিস্ক ব্রেক প্যাড, হাইড্রোলিক ব্রেক শু বা হাইড্রোলিক ব্রেক প্যাড। এটা হচ্ছে গাড়িতে পেট্রোল ইঞ্জিনে ব্যবহৃত আগের দিনের কার্বোরেটর, বর্তমানে এই কার্বোরেটর গুলা গাড়িতে খুব একটা দেখা যায় না, এটা হচ্ছে সেই কার্বোরেটর। এটি হচ্ছে গাড়ির থ্রটল বডি, এই থ্রটল বডির সাথেই এখানে একটা টিপিএস সেন্সর রয়েছে, অর্থাৎ থ্রটল পজিশন সেন্সর, টিপিএস। আর এটার সাথে আরেকটা ভাল্ব রয়েছে, এটা হচ্ছে আইএসসি ভাল্ব, অর্থাৎ আইডল স্পিড কন্ট্রোল ভাল্ব। এটা আরেকটি সেলফ স্টার্টিং মোটর, এটা মূলত গাড়িকে স্টার্ট করার জন্য, গাড়ি ইঞ্জিনকে স্টার্ট করার জন্য ব্যবহৃত হয়। এটা হচ্ছে লুব অয়েল স্ট্রেনার, অর্থাৎ ইঞ্জিনে ব্যবহৃত যে লুব অয়েলটা আছে, লুব অয়েলটা মূলত এই স্ট্রেনারের মাধ্যমেই পরিষ্কার, স্ট্রেনারের মাধ্যমে লুব অয়েলের যে ময়লাটা এটা ফিল্টারিং করা হয়। এটা হচ্ছে ইঞ্জিন হেড গ্যাসকেট। এটা ইএফআই, গাড়িতে ইএফআই সিস্টেমে ব্যবহৃত ফুয়েল পাম্প অ্যাসেম্বলি। এখানে একটা ফুয়েল গেজ রয়েছে বা ফুয়েল সেন্সরও রয়েছে, আর এটা মূলত হচ্ছে ফুয়েল পাম্প। এটা ইএফআই সিস্টেম ব্যবহৃত একটি পার্টস, এটা হচ্ছে ফুয়েল রেল বা ফুয়েল গ্যালারি। এটার সাথে ফুয়েল ইনজেক্টর কানেক্ট করা আছে, আর এই পাশে একটা ফুয়েল প্রেসার রেগুলেটর আছে। এটা গাড়িতে ব্যবহৃত আরেকটি হর্ন। এটা হচ্ছে পিস্টন, অর্থাৎ ইঞ্জিনের প্রধান পার্টস গুলোর ভিতরে অন্যতম পার্টস হচ্ছে এটা, এটার নাম হচ্ছে পিস্টন। এটা আরেকটি লুব অয়েল ফিল্টার। এটা হচ্ছে ইঞ্জিনের ট্যাপেট কভার বা হেড কভার। এই ট্যাপেট কভার বা হেড কভারের সাথে একটা ইঞ্জিন অয়েল ফিলার ক্যাপ রয়েছে। এটা হচ্ছে লুব অয়েল পাম্প বা অয়েল পাম্পও বলা হয়। এই অয়েল পাম্পের সাথে মূলত একটা পুলি রয়েছে, এই অয়েল পাম্পের দ্বারাই মূলত ইঞ্জিনের যে লুব্রিকেটিং অয়েলটা, এটা ইঞ্জিনের বিভিন্ন অংশে সার্কুলেট করা হয়। এটা হচ্ছে কুলিং সিস্টেমের একটা পার্ট। এখানে মূলত এটা রেডিয়েটরের সাথে কানেক্টেড থাকে, এখানে একটা প্রেসার ক্যাপ থাকে, আর এর ভিতরেই একটা থার্মোস্ট্যাট ভালভ থাকে। আর এখানে মূলত রেডিয়েটরের যে হোস পাইপটা লাগানোর ব্যবস্থা মূলত এখানে থাকে, এখানে আপার হোস পাইপটা লাগানো থাকে। আর এটা একটা সেন্সর, এটা মূলত ক্র্যাঙ্কশ্যাফট পজিশন সেন্সর। তো আজকে আমার
আজকে এখানে যে যতগুলো পার্টস ছিল সবগুলো পার্টস আমি আপনাদের দেখিয়ে নামগুলো বলে দিলাম। তো আশা করি এই পার্টসের সবগুলো নাম আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারলেন। তো আমার এই ভিডিওটি দেখার জন্য সকলকে জানাচ্ছি। তো আশা করি নেক্সটে বা পরবর্তী সময় আমি আপনাদের জন্য আরো নতুন কিছু ভিডিও নিয়ে উপস্থিত হব।